সো হ্যালো ভাইয়ারা, সবার কি অবস্থা? আমি হাবিব। এবছর নর্ডার্ন কলেজ থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ভর্তি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছি। আজকে মূলত আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য তোমাদের প্রিপারেশন প্ল্যানটা কীরকম হওয়া উচিত তা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। সো চলো দেখি। এখন আজকের ভিডিওটা আমি মূলত কেন করতেছি ভাইয়া? আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকেই করা। এর কারণ হলো, আমি যখন তোমাদের স্টেজে ছিলাম না, বাজারে কন্টেন্টের অভাব ছিল না, বুঝছো? বাট প্রপার যে গাইডলাইন, ওই জিনিসটা হচ্ছে আমি তখন পাইনি। এই কারণে দেখা গেছে যে হচ্ছে অনেক ভুল পথে হচ্ছে আমার যাওয়া লাগছে, কিংবা অনেক সময় বিভিন্ন জায়গায় ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। তাই আমি চাই না যে হচ্ছে তোমাদেরও সেম ডিফিকাল্টিস ফেস করতে হোক। তাই বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জন্য হচ্ছে এই ভিডিওটি করা। সো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে। সো চলো দেখি। এখন যে কোনো প্রিপারেশনের তো একটা জেনারেল স্ট্রাকচার থাকে। এখন আমি আমার মতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মূলত 6টা পার্ট আছে, বুঝছো? ফার্স্ট অফ অল হচ্ছে তোমার 9-10-এর বেসিক কীরকম, তারপর ইন্টারমিডিয়েটের থিওরি কীরকম, তারপর এইচএসসির বেসিক ম্যাথ পারো কিনা, তারপর ইঞ্জিনিয়ারিং বই পারো কিনা, অ্যাডভান্স থিওরি যেগুলো আছে সেগুলো পারো কিনা, অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস পারো কিনা। এই 6টা পার্টে আমি হচ্ছে ভাগ করব। সো চলো দেখি একটু এক্সপ্লেন করে প্রত্যেকটা বিষয়। 9-10-এর ফাউন্ডেশন তো বুঝতেই পারতেছো। এইচএসসির বেসিক থিওরি বলতে কি, আমি ফর্মুলার ডেরিভেশনগুলোকে বোঝাচ্ছি। ওকে, ফর্মুলার ডেরিভেশনগুলোকে বোঝাচ্ছি, বইয়ের মধ্যে যে বাংলা কথাগুলো আছে সেগুলোকে বোঝাচ্ছি, আর যে তোমার থিওরিটা পড়ার সময় যে কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার মানে মনে হচ্ছে অ্যারাইজ হয়, সেই কোয়েশ্চেন্সগুলো তুমি অ্যান্সার করতে পারছো কিনা আমি তাকে বোঝাচ্ছি। এরপর আসে হচ্ছে বেসিক ম্যাথ প্র্যাকটিস। এর আন্ডারে পড়ে হচ্ছে মূলত অ্যাকাডেমিক্সের ম্যাথগুলো। ওকে, অ্যাকাডেমিক্সের বইয়ের ম্যাথ। এখন ওই বইয়ের ম্যাথগুলো এবার তুমি কীভাবে করবা? মূলত হচ্ছে ওই বইয়ের মানে অ্যাকাডেমিক্সে যে বইয়ের ম্যাথগুলো আছে সেইগুলোই তুমি যদি ফাস্ট এবং অ্যাকিউরেটলি সলভ করা শেখো, তাহলেই হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের জন্য তোমার হচ্ছে এবং অ্যাডমিশনের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে এনাফ। সো এটা হচ্ছে বেসিক ম্যাথ প্র্যাকটিসের বিষয়টা। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বুক সলভ। এখন ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে কি আছে ভাইয়া? ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে আছে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক আছে, কনসেপ্ট বুক আছে, প্র্যাকটিস বুক আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাবলিকেশনসের কিছু ভালো বই আছে, এই তো এগুলো। আর এরপর চলো হচ্ছে অ্যাডভান্স থিওরি। এই জিনিসটা হয়তো বা তোমাদের অনেকের কাছে নতুন টার্ম হতে পারে। আমি বেসিক্যালি নাম দিয়েছি আর কি অ্যাডভান্স থিওরি। অ্যাডভান্স থিওরি আমি বলতে ওই সকল শর্টকাটস অথবা থিওরিকে বোঝাচ্ছি, শর্টকাটস স্ল্যাশ থিওরি যারা হচ্ছে জেনারেলাইজেবল। ওকে, জেনারেলাইজেবল। এখন ভাই জেনারেলাইজেবল বলতে আমি তোমাদেরকে কী বোঝাচ্ছি? জেনারেলাইজেবল থিওরি বা শর্টকাট বলতে বোঝায় যে ধরো একটা ম্যাথ হচ্ছে রেগুলার প্রসেসে করতে 2 পেজ লাগে, কিন্তু তুমি যদি একটা কোনো শর্টকাট যাও, ওই শর্টকাটটা দিয়ে হচ্ছে তুমি ওই টাইপের তুমি 8-10টা ম্যাথ তুমি হচ্ছে 2 পেজেরটা 3 লাইনে করতে পারবা। সো ওইটাকে আমি হচ্ছে অ্যাডভান্স থিওরি বুঝাচ্ছি। এটা আমার মতে হচ্ছে বেশ ভালোভাবেই সলভ করা উচিত। আর সবার শেষে থাকে হচ্ছে তোমাদের অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস। এটা তো ভাই বুঝতেই পারতেছো কোত্থেকে করা লাগবে। এটা তুমি করতে পারো আইআইটি জেইর যে বইগুলো আছে সেখান থেকে করতে পারো, কিছু সাবজেক্ট স্পেসিফিক বই আছে সেখান থেকে করতে পারো। তারপর হচ্ছে তুমি যে ভাইয়াদের কাছে পড়বা তাদের হচ্ছে যে ক্লাস লেকচার থাকবে, সেখানে 2-4টা ম্যাথ থাকবে, সেগুলো করতে পারো। সো ওভারঅল যদি একটা বেসিক আইডিয়া দিতে পারি, আমাদের সিলেবাসের মধ্যে এই 6টা জিনিস হচ্ছে থাকবে। এর মধ্যে হচ্ছে বিষয়টা কি, কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফুল করতে পারে, তাহলে ইনশাল্লাহ বলা যায় সে হচ্ছে বইটা একটা ভালো একটা পজিশন করতে পারবে। বাট দ্য প্রবলেম ইজ, এটা অনেক সময় সময়ের একটা চাপ থাকে, কিংবা অনেক সময় কিছু গাফিলতি করা হয়, তাই আসলে পুরোটা করা হয় না। আসলে সবার জন্য পুরোটা করা দরকারও নেই। তাই আমি তোমাদেরকে পার্সোনালি তো আর হচ্ছে সাজেস্ট করা পসিবল না। আমি তোমাদেরকে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে ডিভিশন করে তারপর হচ্ছে তোমাদেরকে বলবো যে কার জন্য কতটুকু করা দরকার। এটাই হচ্ছে আজকের ভিডিওটার জেস্ট অংশটুকু। সো চলো ভাইয়ারা শুরু করি। এখন ভাই তুমি তুমি কতটুকু পড়বে এর জন্য আগে তোমাকে নিজেকে জানতে হবে ভাইয়া। ওকে, তুমি নিজে আসলে কি চাও, রাইট? তুমি হোয়াট ডু ইউ ওয়ান্ট,
এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি যদি হচ্ছে ধরো চাও যে হচ্ছে তুমি বুয়েটে চান্স পেতে চাও, একটা সিট হলেই তুমি হ্যাপি, তখন আমি বলবো যে হচ্ছে তুমি লেভেল 1-এ পড়বা। তুমি যদি হচ্ছে বুয়েটে হচ্ছে সিএসসি অথবা ট্রিপলি পেতে চাও, অথবা হচ্ছে ফর এক্সাম্পল টপ 200-এর দিকে র্যাঙ্ক রাখতে চাও, তখন আমি বলবো যে হচ্ছে তুমি লেভেল 2-তে পড়বা। আর তুমি যদি বলো যে না ভাই আমি তাতেও হ্যাপি না, আমার হচ্ছে বুয়েটে একটা ভালো একটা পজিশন অথবা র্যাঙ্ক লাগবে, তখন তুমি কি লেভেল 3-তে ফেলাবো। এখন বিষয়টা কি, তিনজন তো তিন রকম ভাবে প্রিপারেশন নেবে, তাই না? এখন ধরো তোমার হচ্ছে একটা সিট পেলেই তুমি খুশি, তুমি তো র্যাঙ্কারকে দেখে র্যাঙ্কারের রুটিন তুমি অনুসরণ করবা না, তোমাকে হচ্ছে তোমার মতো করে সাজিয়ে নিতে হবে। তাই বিষয়টা কীরকম, ফর এক্সাম্পল যে যে চান্স পেতে চায় তার জন্য যদি এইটুকু পড়া লাগে, যে সিএসসি ট্রিপলি পেতে চায় তার জন্য এইটুকু পড়া লাগবে, যে র্যাঙ্ক করতে চায় তার জন্য এইটুকু করা লাগবে। সো ওই অনুসারে তোমাকে হচ্ছে সিলেবাসটা হচ্ছে গুছিয়ে নিতে হবে। সো চলো দেখি। এখন এই যে দেখো, তোমাদের হচ্ছে তিনজনের জন্য তিনটা প্ল্যান হবে, প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি। তোমরা যারা হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার জন্য হচ্ছে পড়াশোনা করছো তাদের জন্য হচ্ছে প্ল্যান এ, এটা হচ্ছে চান্সের জন্য। যারা হচ্ছে বুয়েটে হচ্ছে টপ 200 বা টপ 300-এর দিকে পজিশন করতে চেষ্টা করতেছে ওদের জন্য হচ্ছে প্ল্যান বি, এটা হচ্ছে সিএসসি ট্রিপলির জন্য। যারা হচ্ছে র্যাঙ্ক করতে চেষ্টা করতেছে ওদের জন্য হচ্ছে প্ল্যান সি, এটা হচ্ছে যারা বুয়েটে হচ্ছে সামনের দিকে থাকতে চাও পজিশনে। সো এই তো। সো চলো দেখি আমরা প্ল্যানগুলো দেখে নিই, তাহলেই তো হয়। এখন ভাই আসলে তুমি এর আগে তো দেখলাম যে তুমি আসলে কি চাও, তাই না? তোমাদের ওয়ান্টের উপর কিংবা ডিজায়ারের উপর বেস করে হচ্ছে আমরা ভাগ করলাম। এখন তোমার ইচ্ছা ছাড়াও এখানে আরও অনেক কিছু ফ্যাক্টর আছে, তুমি হচ্ছে কোন প্ল্যানটা চুজ করবা। এর মধ্যে আছে হচ্ছে তোমার হাতে আসলে ভাইয়া কতটুকু সময় আছে, তুমি কি তোমার কি আর 2 মাস পরে হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা, নাকি তোমার কাছে আছে আর 2 বছর সময় আছে, এটার উপর অবশ্যই ডিপেন্ড করবে। তোমার স্বপ্নকে বাস্তবায়নে রূপান্তরের ক্ষমতা কীরকম, কিংবা তোমার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ তুমি কিনা, কিংবা তোমার বদ্ধপরিকর মনোভাব তোমার আছে কিনা, তার উপর অনেকটা ডিপেন্ড করবে। এবং সর্বোপরি তোমার যে পরিবেশ, তাকে সহযোগিতামূলক নাকি প্রতিবন্ধকতামূলক, তার উপরও নির্ভর করবে। এই সকল বিষয় তুমি বিবেচনা করে তুমি হচ্ছে তোমার জন্য ব্যক্তিগতভাবে একটা প্ল্যান চুজ করো, যে আসলে ভাই তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই জিনিসটা হচ্ছে তুমি হচ্ছে বের করো। ওকে, সো এরপর হচ্ছে চলো প্ল্যান, এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে চলো হচ্ছে আমরা প্ল্যান এতে চলে আসি। ওকে, এখন প্ল্যান এ কাদের জন্য ভাইয়ারা? প্ল্যান এ হচ্ছে বেসিক্যালি তোমরা যারা হচ্ছে বুয়েটে হচ্ছে চান্স পেতে চাও, রাইট, ওদের জন্য হচ্ছে প্ল্যান এ। এখন প্ল্যান এ এর জন্য আসলে কতটুকু দরকার? আমার মতে প্ল্যান এ এর জন্য তুমি যদি হচ্ছে 19-এর ফাউন্ডেশন থেকে বেসিক ম্যাথ প্র্যাকটিস পর্যন্ত কভার করতে পারো খুব ভালোভাবে, দ্যাট ইজ ইনাফ। আর সাথে হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং বুক সলভটুকু ট্রাই করতে পারো। ওকে, সো আমি বলবো কি 19-এর ফাউন্ডেশনটা করবা, বেসিক থিওরিটা খুব ভালোভাবে পড়বা, এবং বেসিক ম্যাথ প্র্যাকটিসটা মানে বইয়ের ম্যাথগুলো খুব ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্টলি পারতে হবে। বেসিক্যালি কথা হচ্ছে তুমি যদি বইয়ের ম্যাথগুলো ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্টলি পারো তাহলেই হবে। ওকে, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বুক সলভ করতে হবে। এখন ভাই তোমাদের অনেকে প্রশ্ন করবা যে ভাই এইটুকু করেই কি হচ্ছে বুয়েটে চান্স পাওয়া সম্ভব? এত অল্প পড়ে আমি কিভাবে চান্স পাবো? এখন ভাই তোমাদের সাথে একটু বুয়েটের যে প্রশ্ন প্যাটার্ন এটা একটু শেয়ার করি। ওকে, কোয়েশ্চেন প্যাটার্ন। এখন ভাই বুয়েটের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম, যে ধরো মূলত হচ্ছে 400 মার্কসের কোয়েশ্চেন হয়, এর মধ্যে দেখা যায় যে হচ্ছে, আচ্ছা ওয়েট, এটা মুছে দিই। এখন বুয়েটের কোয়েশ্চেনটা কীরকম হয়, যে মূলত 50% কোয়েশ্চেন্সের মতো থাকে হচ্ছে ইজি কোয়েশ্চেন্স। ওকে, তারপর 30%-এর মতো থাকে হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি কোয়েশ্চেন্স, তারপর 20%-এর মতো কোয়েশ্চেন্স থাকে হচ্ছে হার্ড কোয়েশ্চেন্স। এখন ভাই বিষয়টা বোঝার ট্রাই করো। ওকে, তুমি যদি হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষায় আউট অফ 400 তুমি যদি হচ্ছে 220+ ইনশিওর করতে পারো, ইনশাল্লাহ তুমি বুয়েটে চান্স পাবে। সো তোমার এখানে টার্গেটটা হওয়া উচিত কি? তোমার টার্গেটটা হওয়া উচিত হচ্ছে ইজি কোয়েশ্চেন্স, রাইট? ইজি কোয়েশ্চেন্স, তুমি যদি ইজি কোয়েশ্চেন্স পারো তাহলে তোমার হয়ে যাবে। সো ইজি কোয়েশ্চেন্স পারার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না, তোমার এই একাডেমিক্সের প্রথম 3টা পার্ট ক্লিয়ার থাকলেই হবে। আর যদি
কোয়েশ্চেন কঠিন করে ফেলে কোনো বছর, তখন হচ্ছে মিডিয়াম কোয়েশ্চেন্সগুলো অ্যাটেম্প্ট করবা। তার জন্য হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং বুক সলভের মধ্যে স্পেশালি তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা করো, দ্যাট শুড বি এনাফ ফর ইউ। বইটা চান্স পাওয়ার জন্য আসলে ভাই খুব বেশি কিছু লাগে না, জাস্ট একটু বেসিকটা ক্লিয়ার থাকা লাগে, আর ধরো প্রশ্ন ব্যাংকটা একটু সলভ করলাম তাহলেই হবে। এখন ভাই আমি কিন্তু তোমাদেরকে বলতেছি বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার করার পরের কথা। এখন তুমি যদি বেসিক ক্লিয়ার না করে এই 4টা স্টেপ অনুসরণ করে পরে বলো যে ভাই আমার আল্লাহ ভাই আমি তো আপনার কথা মতো চললাম কিন্তু বইটা তো হলো না, তখন কিন্তু ভাই আমার কিছু করার নাই। কারণ আসলে তোমার বেসিকটা হচ্ছে ফাউন্ডেশনটা ক্লিয়ার করা খুবই জরুরি, যেটা হচ্ছে আমি তোমাদেরকে শুরু থেকে বলে আসছি। সো এটা ছিল ভাইয়ারা প্ল্যান এ, বইটা চান্স পাওয়ার জন্য এইটুকুই এনাফ। সো চলো এর পরের অংশটুকুতে আমরা যাই। আচ্ছা ওয়েট এক মিনিট, জি ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা প্ল্যান বিতে যাবো। ওকে, প্ল্যান বিতে হচ্ছে বেসিক্যালি কারা যারা হচ্ছে সিএসসি অথবা ট্রিপল ই পেতে চাও, মানে বইটা একটা সাবজেক্ট পাইলেই তুমি হচ্ছে হ্যাপি। সো আচ্ছা ওয়েট এক মিনিট, হ্যাঁ চলো। সো তোমরা হচ্ছে সিএসসি অথবা ট্রিপল ই পেতে চাও, বেসিক্যালি একটা সাবজেক্ট পেলেই তোমরা হচ্ছে হ্যাপি। এখন চলো কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আবার রিভাইজ করি। কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে কি ইজি, মিডিয়াম এবং হার্ড আছে। সো যারা হচ্ছে সাবজেক্ট পেতে চাও তোমাদের জন্য টার্গেট থাকবে হচ্ছে ইজি প্রবলেমস, অ্যান্ড তারপর থাকবে হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির প্রবলেমস। ওকে, সো ইজি আর মিডিয়াম ক্যাটাগরি প্রবলেমস যেগুলো যদি ক্র্যাক করতে পারো তোমরা ইনশাল্লাহ হচ্ছে সিএসসি ট্রিপলে পেয়ে যাবে, তোমার অত হার্ড প্রবলেমস হচ্ছে ক্র্যাক করার প্রয়োজন নেই। সো মানে অন অ্যান অ্যাভারেজ বলতে গেলে আমি যতটুকু জানি যে তুমি যদি আউট অফ 400 300 প্লাস অথবা তুমি এই ক্যাটাগরির নাম্বার পাও তুমি হচ্ছে সিএসসি ট্রিপলে পেয়ে যাবা। সো এই জন্য ভাইয়া বলো তো আমাদের কী করতে হবে? এর আগে যে বিষয়গুলো বললাম ওইগুলো তো ভাই ডেফিনেটলি পড়তে হবে। আমরা হচ্ছে প্রথম যে 4টা টপিক তা তো অবশ্যই পড়বো। এগুলো হচ্ছে তোমাদের সব খুবই ভালো বলতো, এই প্রথম 4টা টপিক পড়তে হবে। একাডেমিকের সবগুলো তো পার্ট পড়তে হবে প্রথম দিন না, লাস্টে ইঞ্জিনিয়ারিং বইগুলো হচ্ছে ভালো করে পড়া উচিত। ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে ভাই কোনগুলো করবো? ভাই কোয়েশ্চেন ব্যাংক প্রথম প্রায়োরিটি, তারপর হচ্ছে কনসেপ্ট বুক, তারপরে সময় পেলে প্র্যাকটিস বুক, তারপরে সময় পেলে পাবলিকেশনসের বুক। ওকে, এই 4টা বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে পড়বে। আর এই 4টা যদি শেষ হয়ে যায় তখন আমি বলবো যে তোমরা হচ্ছে অ্যাডভান্স থিওরির দিকে একটু নজর দাও। ওকে, অ্যাডভান্স থিওরির দিকে একটু নজর দাও। অ্যাডভান্স থিওরিটা তোমাদেরকে অনেক মানে ডিফিকাল্ট ম্যাথের মধ্যে তোমাকে হয়তো বা হেল্প করবে। ধরো কোনো বছর কোয়েশ্চেন কঠিন হইলো তখন হচ্ছে তুমি ইজিলি হচ্ছে বিষয়টা সলভ করতে পারবা। অ্যাডভান্স থিওরি কি ভাই এটা তো ভাই আশা করি বুঝতেই পারছি। এর মধ্যে হচ্ছে ওয়ালিস থিওরেম আছে ফর এক্সাম্পল, তারপর হচ্ছে তোমাদেরকে হচ্ছে ইন্টিগ্রেশনের বেশ কিছু হচ্ছে শর্টকাটস আছে, তারপর এই তো এই বিষয়টা তো বুঝলাই। আরও যদি এক্সাম্পল দেওয়া লাগে তাহলে হচ্ছে একটা উদাহরণ আমার যতটুকু মনে পড়ছে দেখাই। ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স। ওকে, এইরকম ম্যাথ দেখবা হচ্ছে বইয়ের মধ্যেই আছে, বাট আচ্ছা ফর্মুলাটা আমার এক্স্যাক্টলি মনে নেই, এরকমই কিছু একটা হওয়ার কথা। এটা আমি হচ্ছে মানে বলতে গেলে মুখস্থ করে রাখছিলাম যে সাইন ইনভার্স এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা প্লাস সি। সো মানে বিষয়টা কীরকম যে আলফা আর বিটার মান বসে আমি হচ্ছে এই ফর্মুলার মধ্যে হচ্ছে ইজিলি হচ্ছে আমি মানটা হচ্ছে পেয়ে যেতাম। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এটা যে আসলে তুমি যত হচ্ছে ভালোভাবে হচ্ছে করতে পারবা কিংবা হচ্ছে এরকম অ্যাডভান্স থিওরি হচ্ছে জানা থাকবে, তুমি দেখবা যে হচ্ছে ম্যাথগুলো তুমি তত ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি হচ্ছে করতে পারতেছো। সো বিষয়টা হচ্ছে এরকম। সো হ্যাঁ, মানে একটু রিক্যাপ করলে যারা সিএসসি ট্রিপলের জন্য পড়তেছো তোমরা হচ্ছে প্রথম 4টা বিষয় হচ্ছে ভালো করে পড়বে, আর লাস্টে হচ্ছে অ্যাডভান্স থিওরিটা হচ্ছে ভালো করে পড়বে। দ্যাট শুড বি গুড। এটা হয়ে গেলে হচ্ছে তোমরা প্ল্যান সিতে আসি আমরা, যারা হচ্ছে মূলত অ্যাকচুয়ালি র্যাঙ্ক করতে চাইতেছে। ওকে, সো তোমরা যারা হচ্ছে র্যাঙ্ক করতে চাও ওদের জন্য আসলে কোনো পড়ার আসলে লিমিট নেই, তোমরা হচ্ছে যত বেশি ভালো পড়বা ততই হচ্ছে ভালো র্যাঙ্ক আসবে। সো তোমাদেরকে আমি বলবো প্রথম 4টা জিনিসই হচ্ছে ফুল ভালোভাবে পড়ো, মানে আচ্ছা সরি প্রথম 4টা না মানে সবগুলোই হচ্ছে ভালোভাবে পড়ো। এর মধ্যে স্পেশালি প্রথম 5টা যে টপিক এই 5টা হচ্ছে বেশ ভালোভাবে পড়া উচিত। এর মধ্যে হচ্ছে অ্যাডভান্স থিওরিটা বেশ গুরুত্ব দিয়ে পড়তে পারো।
কারণ এটা হচ্ছে তোমাকে হচ্ছে নিউ প্রবলেম সলভিং হচ্ছে তোমাদেরকে একটা বেশ ভালো ব্যাকআপ দেবে। ওকে, সো এটার পর লাস্টে থাকে হচ্ছে অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস। অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিসের মধ্যে থাকবে হচ্ছে মূলত তোমরা হচ্ছে কোন কোন জায়গা থেকে করতে পারো, ধরো যেই প্রবলেম সলভ করতে পারো যেটা বললাম, তারপর হচ্ছে কনসেপ্টস অফ ফিজিক্স, সিওপি, ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, এফওপি, এই তো বিভিন্ন জায়গা থেকে হচ্ছে করতে পারো। সো আশা করি আমরা একটা রাফ ওভারভিউ পেয়েছি। চলো আমরা হচ্ছে ওভারঅল বুক লিস্টের দিকে চলে যাই। আচ্ছা না, ওয়েট, বুক লিস্টটা কোথায়? এই তো এখানেই করি। সো ওভারঅল বুক লিস্ট। ওকে, ওভারঅল বুক লিস্টের মধ্যে আমি হচ্ছে 3টা ক্যাটাগরিতে ডিভাইড করব। ওকে, সো ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি, রাইট? সো বিষয়টা হবে কি, ধরো ম্যাথের মধ্যে তুমি বুক লিস্ট হিসেবে কি করতে পারো। ম্যাথের মধ্যে আমি বলবো যে প্রথমত বেসিক্যালি বোর্ড বুকসের মধ্যে আমি বলবো যে তোমরা থিওরির জন্য হচ্ছে সিস্টেক বইটা হচ্ছে দেখতে পারো। আর যদি ম্যাথ প্র্যাকটিস করতে চাও তাহলে হচ্ছে কেতাব স্যারের বইটা দেখতে পারো। এটা হচ্ছে বোর্ড বুকের মধ্যে গেল। আর এই দুইটা বললেই বেসিক্যালি হচ্ছে তোমার 90% হচ্ছে কভার হয়ে যাবে। আর যদি এক্সট্রা কিছু হচ্ছে পড়তে চাও তাহলে আমি বলবো যে হচ্ছে ম্যাথের জন্য যে কনসেপ্ট বুকটা আছে সেটা বেশ ভালো করে লেখা। কনসেপ্ট বুকটা হচ্ছে বেশ ভালো করে ফোকাস করতে পারো। কনসেপ্ট বুকটা ফোকাস করার পর আর হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স থিওরি পাবা অনেকগুলো এখান থেকে, আর তোমাদের ভাইয়াদের কাছ থেকেও ডেফিনেটলি পাবা। কনসেপ্ট বুক পড়ার পরে তোমরা হচ্ছে অ্যাডভান্স প্র্যাকটিস প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আইআইটি কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে তোমরা ট্রাই করতে পারো যারা হচ্ছে র্যাঙ্কের জন্য ট্রাই করছো। আইআইটি কোয়েশ্চেন ব্যাংক তোমরা ট্রাই করতে পারো। এবং সর্বশেষ হচ্ছে তোমরা চাইলে হচ্ছে 2017 সালের যে এডিশনটা, এটা হচ্ছে ওইখানের জয়কলি বুয়েট ম্যাথে হচ্ছে কিছু বেশ ভালো ডিফিকাল্ট প্রবলেম ছিল, ওই এডিশন থেকে হচ্ছে তোমরা কালেক্ট করে ওই ম্যাথগুলো হচ্ছে ওরা ট্রাই করতে পারো। ওইগুলো বেশ টাফ, মানে ভেরি ডিফিকাল্ট, বাট তো করলে হচ্ছে প্র্যাকটিসটা হবে আর কি। সো ম্যাথের জন্য বুক লিস্ট আমি এইটুকুই বলবো। চলো আমরা ফিজিক্সে আসি। ওকে, ফিজিক্সের জন্য ভাইয়ারা বুক লিস্টে কীরকম হবে? ফিজিক্সের বোর্ড বই হিসেবে আমার ভালো লেগেছে হচ্ছে যে প্রামাণিক স্যারের বইটা, সেটা হচ্ছে আমার বেশ ভালো লেগেছে। ওইটার থিওরিটা বেশ গোছানো ছিল এবং বেশ ভালো ছিল। সো প্রামাণিক স্যারের বইটা করতে পারো। আর তারপর যে হচ্ছে প্র্যাকটিস প্রবলেমস কিংবা হচ্ছে থিওরি এক্সট্রা জিনিসপত্র পড়ার জন্য হচ্ছে কনসেপ্ট বুক ইজ অলওয়েজ এ গুড এডিশন। তারপর হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন বোঝার জন্য কোয়েশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে প্র্যাকটিস বুক, এই তিনটা বিষয় করতে পারো। আর এরপর যদি তোমার এক্সট্রা সময় থাকে, তোমরা যারা হচ্ছে র্যাঙ্কের জন্য হচ্ছে ট্রাই করতেছো, ওদেরকে আমি বলবো যে হচ্ছে তোমরা চাইলে কনসেপ্টস অফ ফিজিক্স বাই এইচ.সি. ভার্মা, এই বইটা তোমরা ট্রাই আউট করতে পারো। আর এছাড়াও হচ্ছে তোমরা চাইলে হচ্ছে আইআইটি কোয়েশ্চেন ব্যাংক ইজ অলওয়েজ অ্যান অপশন। মানে তুমি যে কোনো সময় চাইলে আইআইটি কোয়েশ্চেন ব্যাংক খুলে 2-4টা ম্যাথ ট্রাই করলা, এটা একটা ভালো অপশন। সো ফিজিক্সের জন্য এটাই। আর কেমিস্ট্রির জন্য ভাইয়া বলবো কি, কেমিস্ট্রির জন্য আসলে অ্যাডভান্স জিনিসপত্র পড়ার আসলে খুব একটা দরকার নেই, তোমার বইয়ের জিনিসগুলো পারলেই তোমার জন্য এনাফ। সো কেমিস্ট্রির জন্য আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলে দিই। ওকে, স্ট্র্যাটেজিটা হবে কি, ধরো তুমি টিচারের কাছে গেলা, টিচার তোমাকে বোঝাইলো, টিচার কাছ থেকে বুঝে তুমি হচ্ছে বইটা হচ্ছে পড়লা। ওকে, বইটা পড়ার পর তুমি কি করলা, তুমি হচ্ছে করলা। আচ্ছা ওয়েট, বিষয়টা এরকম না আসলে। এক্স্যাক্টলি, ধরো টিচারের কাছে গেলা। ওকে, টিচার তোমাকে হচ্ছে থিওরিটা বোঝাইলো, বোঝানোর পরে কি করবা, তুমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক খুলবা। কোয়েশ্চেন ব্যাংক খুলে বুঝবা যে আসলে কোন কোন টপিক থেকে হচ্ছে প্রশ্ন আসে, ওই কোন কোন টপিক হচ্ছে আমার মুখস্থ করা লাগবে। ওইটা হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংক থেকে আগে আইডিয়া নিবা। আগে আইডিয়া নেওয়ার পরে কি করবা, তুমি হচ্ছে যে বইটা আছে ওই বইটা বের করবা, বই থেকে পরে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি মুখস্থ করবা। সো মানে এটা একটা কেমিস্ট্রির জন্য বেশ ভালো একটা স্ট্র্যাটেজি, কারণ
কেমিস্ট্রিতে দেখা যায় যে অনেক জিনিস আছে যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাগে না, মেডিকেলে লাগে, ওইগুলো তো তোমার পড়ার দরকার নাই ভাই, আনলেস ইউ ওয়ান্ট টু বি আ ট্রিপলেট, যে তাহলে হচ্ছে এই ভিডিওটা তোমার জন্য না। সো হ্যাঁ, কেমিস্ট্রির জন্য এটা একটা বেশ ভালো স্ট্র্যাটেজি। আর কেমিস্ট্রির জন্য বুক লিস্টটা হিসেবে আমি বলবো যে ভাই, যেহেতু এক্সট্রা বেশি কিছু লাগে না, আমি বলবো যে হাজারি স্যারের বই ইজ মোর দেন গুড এনাফ। সো আমি বলবো তোমরা হচ্ছে হাজারি স্যারের বইটা ট্রাই করতে পারো। সো ভাইয়ারা, বুক লিস্ট হিসেবে আমি এতটুকুই বলবো। এর মধ্যে হচ্ছে তোমরা যারা মানে পজিশনের জন্য ট্রাই করবো, ওদের জন্য হচ্ছে এই জিনিসটুকু এক্সট্রা, ফিজিক্সে আর ম্যাথের জন্য হচ্ছে এই জিনিসটুকু এক্সট্রা, আর বাকিগুলা মোটামুটি তোমরা হচ্ছে ট্রাই করতে পারো। সো ইয়া, দিস ইজ দ্য ওভারঅল বুক লিস্ট। সো চলো আমরা পরের কাছে যাই। এখন ভাই ডুজ অ্যান্ড ডোন্টস, ওকে? এখন ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে আমি তোমাদের হচ্ছে কিছু বিষয় হচ্ছে ক্লিয়ার করে দিই, অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স করো। ফার্স্ট অফ অল ভাইয়া, তোমাদের অনলাইন প্রেজেন্সটা নিয়ে হচ্ছে একটা কোয়েশ্চেন থাকে। অনলাইন প্রেজেন্সটা ভাই কমাবো কীভাবে, কিংবা এই বিষয়ে কি বলা যায়? আসলে ভাই এটা একটা দুমুখো সাপের মতো, মানে এখান থেকে তুমি উপকার পাচ্ছ, আবার তোমার হচ্ছে টাইমও ওয়েস্ট হচ্ছে অনেকখানে। তাই আমি বলবো যে এখানে তোমরা হচ্ছে স্কেজিউলড নোটিফিকেশনস ফিচারটা হচ্ছে ট্রাই করতে পারো। স্কেজিউলড নোটিফিকেশনস ফিচারটা ট্রাই করো। আর তাহলে হচ্ছে ধরো তুমি দিনের মধ্যে 2বার হয়তো বা তুমি ফোনটা চেক করলে যে কার সাথে কথা হচ্ছে, কিংবা ইয়া হচ্ছে একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা মানে একটা নির্দিষ্ট সময়ে খুবই মানে অল্প পরিমাণ সংখ্যকবার তুমি ফোনটা ট্রাই করে তোমার বন্ধুদের সাথে কথা বলে নিলা, তাহলে তুমি ফ্রেশও হলে। এটা একটা তোমার একটা ভালো আইডিয়া। আর আরেকটা ভালো আইডিয়া হচ্ছে যে হচ্ছে ধরো পজিটিভ সাম গেম ক্রিয়েট করা। বুঝতে পারছো? এখন ভাই পজিটিভ সাম গেম বিষয়টা কি? সহজ বাংলা ভাষায় বলতে গেলে পজিটিভ সাম গেম ইজ আ উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন কীরকম? ধরো তুমি আর তোমার বন্ধু একসাথে মিলে বইটার প্রিপারেশন নিলা। তোমরা দুইজন যদি আলাদা আলাদা প্রিপারেশন নিতা, তাহলে তোমাদের পজিশন হতো দুইজনেরই 500-এর আশেপাশে। এখন তুমি তোমার বন্ধুকে কেমিস্ট্রিতে হেল্প করলা, তোমার বন্ধু তোমাকে ম্যাথে হেল্প করলো, এই জন্য কি হলো, তোমাদের 500 থেকে দুইজনেরই পজিশন বেড়ে হচ্ছে 200 হয়ে গেল। এখন কিন্তু ভাই এটাতে কিন্তু দুইজনেরই এটা ভালো হয়েছে, তাই না? সো বিষয়টা হচ্ছে এরকম। সো ট্রাই করবা হচ্ছে ট্রাই টু মেক রিয়েল গুড অ্যান্ড রিয়েল ফ্রেন্ডস। ট্রাই টু মেক রিয়েল ফ্রেন্ডস যারা হচ্ছে তোমাকে সাপোর্ট করবে অ্যাডমিশন সিজনে। এই বিষয়টা খুবই দরকার, কারণ দেখা যায় যে অনেক সময় কোনো ইউনিভার্সিটিতে একটু রেজাল্ট খারাপ হতেই পারে, তখন হচ্ছে তারা তোমাকে এই সাপোর্টটা দেবে, অ্যাটলিস্ট মেন্টাল সাপোর্টটা দেবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা ছিল হচ্ছে পজিটিভ সাম গেমের বিষয়ে। আর লাস্টে বলবো যে হচ্ছে তোমরা আর টাইম ম্যানেজমেন্ট বিষয়ে অনেকে হচ্ছে কোয়েশ্চেন করেছো। সো ওয়েট, আই এম সরি। টাইম ম্যানেজমেন্ট বিষয়ে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো। এই বিষয়ে আসলে ভাই স্পেসিফিক্যালি বলা টাফ, কারণ এক একজনের জন্য এক একটা কাজ করে। আমি বলবো যে হচ্ছে কিছু টেকনিক আছে অনলাইনে, যেমন পোমোডোরো টেকনিক এটসেট্রা এটসেট্রা। মানে ট্রাই অ্যান্ড সি হোয়াট ওয়ার্কস ফর ইউ। যেটা তোমার জন্য কাজে লাগে সেটাই হচ্ছে ট্রাই করো, দ্যাট শুড বি গুড। আর ভাই লাস্টে আরেকটা কথা বলবো যে হচ্ছে রুটিনের বিষয়টা, ওকে? রুটিন। এখন ভাই আমরা অনেক সময় দেখা যায় যে হচ্ছে একদম মানে দিনে 15 আওয়ার্স প্লাস হচ্ছে আমরা টাইম দিয়ে হচ্ছে রুটিন তৈরি করি। দুই সপ্তাহ যায় মাত্র, 2 সপ্তাহ যেতে না যেতেই হচ্ছে আমরা হচ্ছে শেষ, আমাদের রুটিন হচ্ছে বাদ হয়ে যায়। এরকম ভাই করা যাবে না। তোমাদের উচিত হচ্ছে আই থিঙ্ক এই জিনিসটা ট্রাই করতে পারো যে টপিক ওয়াইজ রুটিন বানাইতে পারো। যে ধরো ফর এক্সাম্পল হচ্ছে আসলে আমার কি কি টপিকস বাকি আছে আর হচ্ছে কতটুকু সময় বাকি আছে, এই দুইটা মিলে হচ্ছে একটা যদি মানে একটা ওভারঅল যদি একটা রুটিন বানাতে পারো, দ্যাট উড বি ভেরি গুড। আমি তোমাদেরকে এই বিষয়ে সাজেস্ট করব আলী আবদাল ইউটিউব চ্যানেলে হচ্ছে একটা ভিডিও আছে রুটিন বিষয়ক, ওই ভিডিওটা দেখে নিতে। ওই ভিডিওতে হচ্ছে এই বিষয়টা আরও বেশ ইন ডিটেলসে হচ্ছে তোমাদের এক্সপ্লেন করা আছে। সো এই বিষয়টা তো গেল। সো জেনারেল গাইডলাইন, এই বিষয় এখন ভাই আমি জেনারেল গাইডলাইনের মধ্যে বলবো যে ভাই ডেফিনেটলি যে আসলে ভাই বুঝে পড়ার কোনো বিকল্প নাই। মানে তুমি যদি বুঝে পড়ো তখন তুমি দেখা যাবে যে 10 ঘন্টার পরে তুমি 2 ঘন্টা পড়লেই তোমার কাজ চলে যাচ্ছে, আর না হলে দেখা যাবে যে আরও বেশি সময় দেওয়া লাগবে। সো বুঝে পড়ার বিষয়ে আমি বলবো যে হচ্ছে তোমরা থিওরির ডেরিভেশনগুলো পড়ো, তারপর হচ্ছে থিওরির হিস্ট্রি পড়ো, তারপর হচ্ছে থিওরির যে বাংলা কথাটা আছে সেটা পড়ো, তারপর বলবো যে মনে যে কোয়েশ্চেন্সগুলো অ্যারাইজ হয়
সেগুলোর হচ্ছে অ্যান্সার দেওয়ার ট্রাই করো। ওকে, সো এই 4টা করলেই তোমার হচ্ছে বুঝে পড়াটা হচ্ছে সম্ভব। এখন এই জন্য ভাই আমি তোমাদেরকে কিছু রিসোর্সেস হচ্ছে প্রোভাইড করছি। মূলত দেখবা যে হচ্ছে অনেক কোয়েশ্চেন্সেরই হচ্ছে অ্যান্সার পাওয়াটা একটু টাফ। এই জন্য বলবো যে হচ্ছে তোমরা স্ট্যাক এক্সচেঞ্জ ওয়েবসাইটটা ইউজ করতে পারো। তারপর হচ্ছে কোরাতে হচ্ছে দেখবো অনেকে আছেন, মানে স্ট্যাক এক্সচেঞ্জ কোরাতে হয় কি, মানে অক্সফোর্ড, ক্যামব্রিজ এরকম ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বসে থাকে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। তুমি কোয়েশ্চেন করবা, ওরাই হচ্ছে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। আর এই দুইটা গেল ফোরাম হিসেবে। আর এছাড়া আসে হচ্ছে এমআইটির OCW, মানে ওপেন কোর্সওয়্যার। ওইখানে হচ্ছে এমআইটির প্রফেসর স্যার ম্যাডামরা হচ্ছে ক্লাস নেন, ওটা ট্রাই করতে পারো। এছাড়া ইউটিউবে হচ্ছে বাইজুস অথবা আন একাডেমি, এরকম হচ্ছে সোর্সেস হচ্ছে তোমরা ফলো করতে পারো। এখন ভাই বিষয়টা হয়েছে কি, অনলাইনে না ফ্রি কন্টেন্টের আসলে অভাব নাই। দের ইজ আ লট অফ ফ্রি কন্টেন্ট, বাট দ্য থিং ইজ তুমি হচ্ছে এটা খুঁজে পেতেই তোমার হচ্ছে প্রবলেমটা হবে। মানে দেখা যায় যে 10 মিনিটের একটা কন্টেন্ট খুঁজে পেতে তোমার 1 ঘন্টা লাগতেছে। সো এই বিষয়ে আমি তোমাদেরকে হচ্ছে একটু সাপোর্ট দিতে পারি ইনশাল্লাহ, যেহেতু আমি তোমাদের ফেসটা পার করে এসেছি। সো আমার বেশ কিছু ফ্রি কন্টেন্ট আসলে আমার জানা আছে, যেমন ধরো অন্যরকম পাঠশালায় সোহাগ ভাইয়ের যে পুরাতন সিলেবাসের ভিডিওগুলো, সেগুলো বেশ ভালো। তারপর ইউটিউব চ্যানেলে এসেন্স অফ ক্যালকুলাস বাই 3 Blue 1 Brown ইজ অ্যান এক্সেলেন্ট প্লেলিস্ট। ওই প্লেলিস্টটা দেখলে তুমি হচ্ছে ক্যালকুলাসের ইনডেপথ তুমি হচ্ছে বুঝতে পারবা। সো এরকম কন্টেন্টগুলো আমি তোমাদেরকে হচ্ছে প্রোভাইড করার ট্রাই করব টেলিগ্রামের থ্রুতে ম্যাটেরিয়ালস ফ্রম হাবিব। এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সেখানে কি আমি হচ্ছে এরকম যত অনলাইনে ফ্রি কন্টেন্ট আছে সেগুলো হচ্ছে আমি তোমাদের গুছিয়ে হচ্ছে প্রোভাইড করব, এবং যে হচ্ছে বেসিক্যালি যে আমার যে ক্লাস নোটগুলো হবে হচ্ছে অনলাইনে পাবলিকলি হেল্ড, সেগুলো হচ্ছে আমি সেখানে পেয়ে যাবো। তোমরা যেমন আজকের ক্লাস নোটটাই তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সো এই তো গেল ভাই। আর আরেকটা বিষয়, তোমাদের হচ্ছে আরও বিভিন্ন ধরনের আরও অনেকে কোয়েশ্চেন করতেছে যে ভাই IBA প্রিপারেশন কীভাবে নিলেন, কিংবা আসলে দুইটা ম্যানেজ করলেন কিভাবে, এরকম আরও কোয়েশ্চেন্সগুলো তোমাদের অ্যান্সার করার জন্য আমি ফেসবুকে একটা গ্রুপ খুলেছি। ফেসবুক গ্রুপটা হচ্ছে ফাই ম্যাথস বাই হাবিব নামে। ওকে, এটার হচ্ছে প্রোফাইল পিকচার এখন, মানে একটা পিকচার এখন আপলোড করা হয়নি। ইনশাল্লাহ এরকম হচ্ছে একটা প্রোফাইল পিকচার হচ্ছে তোমরা পেয়ে যাবে সামনে। সো সো বেসিক্যালি ওইখানে আমি ফিজিক্স এবং ম্যাথ রিলেটেড হচ্ছে তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার ট্রাই করব। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং ফার্দার গাইডলাইন্স যা লাগে কিংবা তোমাদের মনে কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করার সর্বোচ্চ ট্রাই করবো অ্যাজ আ বড় ভাই। সো দ্যাট ইজ ইট। সো ভাইয়ারা, আজকের ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেল, শেষ পর্যন্ত যারা দেখতেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আমি বলবো যে হচ্ছে এই উপদেশগুলো কিংবা এই গাইডলাইনগুলো তোমাদের জীবনে কাজে লাগাও, তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করো, তোমাদের বাবা মার মুখে হাসি ফোটাও। এটাই ভাইয়া আমার চাওয়া থাকবে তোমাদের প্রতি। আর আমার জন্য দোয়া করিও যেন আমি হচ্ছে একজন সফল প্রকৌশলী হিসেবে বেড়ে উঠতে পারি ভাইয়া। এটাই, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।